আমি মিস্ত্রি, আমি আগে এসে বসে থাকলাম, হেল্পারদের আসার খোঁজই নেই। আজকে হেল্পাররা আসুক, ওদের জনের দাম দেব অর্ধেক করে। আজকে 300 টাকা করে জনের দাম দেব। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসা কাজে, আসুক আজকে হেল্পাররা। এই প্রতিদিন এরকম দেরি করে কাজে আসলি, গৃহস্থ কাজে তো আরে বিড়ি দোকানের ভাব দেখে তো মনে হচ্ছে যে তুই কন্ট্রাক্টর, তোর কাজে আসলেও সমস্যা নেই, আসলেও সমস্যা নেই। কি করবো রে ভাই, আমি ছোটখাটো জুগাইলে আমার দেরি হলে আমি তোর দেখাইতে পারে ভাই বুঝে টাকা ছিল, আমি কি করতে যাবো? আমার ভাইয়ের পাশে বুঝিয়ে থাকে। তোমার বউ ভাত রান্ধেনি, তাই তুমি এসে কলা খাচ্ছ। আমি জোন বেশি কি করতে জানো? এই যে বিড়ি 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 খাওয়াচ্ছেন, আমারও তো পেরা নেই। আরে কোলা খাওয়ার গল্প করতে গেলে তো 3 দিন আগের কাহিনী করতে হয়। ওই ওই রাগ করে ধরো খড়ির অভাব তো, খড়ি নিয়ে গেলাম না, বোর ওই রাগ করে খাবা মেরে ফেলিলাম। ওই বোর বাড়া রাগ করে ফুবু শাড়ি বাড়িতে বসেছিল। কালকে সে কত কষ্ট করে হাতে পায়ে ধরে রাজি করে বাড়ি নিয়ে আসি, তো সে জোরে জলে উঠতে পারছে নাকি, তার আনবে কি করে? ও তাইতে একটু আদর আপন করে নাস্তা দিয়ে খেয়ে আসলাম। আচ্ছা আমি কলা খাচ্ছি। আমার সুমন দেওয়ার দেখো তুমি ভাষণ দিচ্ছে, বিরাট কাজ করে এসে। এখানে বউ মেরে এসে, বউ হাত দিনে ভোর জ্বর এসে গিয়েছে, তুমি এসে কলা ঠাপাচ্ছ আর বড় বড় ভাষণ দিচ্ছ। বারা শালা আমার ওরা কলাই প্রোটিন খালি বই মেলা সমস্যাকে কাটিয়েছে না দুর্বল কপাল কপাল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद উস্তাদ, ওই যে শুক্রবারে বন্ধ দিতে হয়, এই যে মাঝে সাথে যে একটু নাটক ফাটক হয়, যে টিকটক ফিকটক করা লাগে, তো এই জন্য আর কি বন্ধ দিই। ও বারা শালা, তোমার শুক্রবার নাটক করা লাগে তো তোমার রাজমিস্ত্রি ঢুকালে দিতে কেস কিনা? যাও বাড়ি যাও। উস্তাদ গরম করলে হয় না, আমরা গরিব মানুষ, আমাদের তো একটু শখ আল্লাহ আছে, বিনোদন টুক নিয়ে হয়তো বাঁচি আর কি, শখ করলে হয় না। উস্তাদ কই জায়গাতে এই তাড়াতাড়ি আয়, ওই বালিটাই নে, তাড়াতাড়ি ঢালাই মাখিয়ে ঢালাই দিয়ে শেষ করতে এই বাড়ি যাচ্ছে হবে, তাড়াতাড়ি আয়। আরে বেজে গেল 11, ঢালাই মাখাবান কখন? আরে ঢালাই শেষ হবেন কখন আর কখন বাড়ি যাওয়ান? আর মিস্ত্রি খাবার খেতেছে, শেষ না গেলে হবে না, তাড়াতাড়ি চল না, আবার পরে জ্বালা দেবেন। আমি তো বললো দেখো দিনি এই সুমন দিকের কি করা উচিত, দেখে তো আসলাম এখনো আসছে না, কও দিনি কি করবো? এই, আসছি। দেখিয়ে তো আসলাম, তাও এত দেরি হয় কেন? 12 বস্তা বালি মাখাতে হবে, তাড়াতাড়ি ধর, বস্তা ধর ধর। কত কাজে কাজ করতে পারবারে একটু কম করে দিয়ে। আরে ঠিক আছে ধর, 12 জায়গায় 24 দিবানো দরকার, অল্প করে দিবানো ধর। হ্যালো, আবার সকাল সকাল যাই কি করবো? কি আমার নিজের তো নাকি উস্তাদের কাজ করে ছুটি নেবো, তারপরে তো আমি উস্তাদের হাতে কথা কয়ে দেখছি। হ্যাঁ, বুঝতো? কি হয়েছে এটা ধর, বস্তা ভরা হয়ে গেছে, ধর নে। বাড়িতে বউ ফোন করিলে কয়েছে সকাল সকাল যাতে করলাম না, বোটা জ্বর হয়ে গেছে। আরে শালা বাড়ি বাড়ি যাও, বাড়িতে তোর কলম ছৌকা যাও যাও। আগে আসতে গেছে না, বাড়িতে যাও, বাড়ি যাও, বাড়ি যাও। हेलो ए उठा ले रे देवा उठा ले रे बाबा শালা বাড়ি যাইনি আজকে, ভোর মারে আজকে, ভোর জন্য মায়ের খালাম আজকে, বাড়ি যাইনি। তারপরে শালার মেয়ে লোকটা সদ, আমি আজকে বাড়ি যাইনি, তারপরে তোলবানে। একটা ইট করে তো ই কর, মঞ্জুর মাথায় তুলে দে। हेलो আপনার লাভ নেই, ধরো হে হাজিরা নিতে হলে ধরো। আমার বউ তুই বাড়ি যাইনি, তোর জন্য আজকে সব দিক তো অত্যাচারটা আমার বেশি বুঝিও, চল খাইছি। আর কালকে তো তোর সাইডে কাকে আসে কিটা আনা দেখি, আমি আজ যাবো না। আমি দুঃখে ময়রা যাই, আমি
চলে আসছি জায়গা টাকা সাফ করে নেই, বালিটা কোন পাড়ার পাড়া পাবো নাকি? আর মিস্ত্রি পাড় থাকা ঠিক না করে যাই বালি পুঁতি মিস্ত্রি হ্যালো উস্তাদ, খালি মারো না এদিকে আসেন উস্তাদরা, উস্তাদ। কি হয়েছে হয়েছে কি? হ্যাঁ, আপনার এই বালি ভাসানো টাকা কই? আমি খুলে ফেলবো। ওই ফেলে টাকা বানায়নি, ফেলে কি করে ওসে উস্তাদ, মার কি বেশি লেগেছে নাকি? দেখো দিনি আমার পা শেষ হয়ে গিয়েছে রে। কয় কি দেখো দিনি? হ্যাঁ, কিরকম থেকে দাঁড়াও, থাপ মানে জব্দ করে লেগেছে, দাঁড়াও। কসি তুই যে উস্তাদের যে কইছে ঠাপ টুক দিলি পারে উস্তাদের মনে আছে নিহত করে ফেলেছি। এ কামটুকু কি করলি তুই? হ্যাঁ, ও শালা, তুমি মানে স্কুলের বারান্দায় কোনোদিন যাওনি? আহত মানে কি আর নিহত মানে কি রে? নিহত হলে তো এতক্ষণ লাশ হয়ে যাইতো। ওখানে টুকুটা বারবার পড়িয়াছে, ও কিছু হয়নি। উঠতে উঠতে কাজ ধরতে কালকে বারবার কয়টা ইট পড়লো দেখলি না? আমি তো তারপর এই বস্তা মাথায় করে আইছি। আর ওটু বস্তা বলে কি হয়? ওইসব ঝামেলা বাদ দাও, কাজ বন্ধ করে ঝামেলা কিন্তু বাদ দাও, ও কাজ করতে কও। না মানে কাজ করবো না। কি করে এই, কি করলে কাজ করবান কে মারে? আমার পাশ উঠলো ওই দে গা ঠাঙালি তুই। ওই আমি এখানে শুচ্ছি, আমার গাড় ভাই ইট চাপা দিয়ে তোরা বাড়ি চলে যা। কি করে? কাজ করার দরকার নেই, যা। এমনি কাজ সামনে গেলে স্যার আপনি ওঠেন তো, আপনি উঠে ধরেন কাজ শুরু করেন। আমি একবারে বালি দরকার একবারে বিষয় দিচ্ছি। এই বালি একবারে দিয়ে দিলাম, আপনি আইলেন একবারে। কাজ কামড় দেওয়া যাচ্ছে না উস্তাদ, কাজ কামড় দেওয়া যাচ্ছে না। এই কর, ইট বালি নিয়ে আয়, তাহলে ইট বালি নিয়ে আয়। ইট দে। জীবনে তো মেলা দেখেছিস ইট গাতা, আজকের ইট গাতা দেখে যা। আরে কি ইট দিয়েছি বারা, পিঁপড়ে কামড়িয়ে দেবে না? ইট দে। এসে ভালো ইট কি আমি বাড়িতে আনবা? ওই পিঁপড়ে দিস না, পিঁপড়ে কামড়াবে না। সোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সে চালা পিরিতের বালিশ দিয়া দিয়া যাইতা দইরা মাইরা লাহা। সোনা বন্ধু তুই আমারে বাটকারাটা নিয়ে আয়, যা। আমি একটু ধানটা মুছে নি, যা বাটকারাটা নিয়ে আয়। হ্যাঁ হুকুম খালি বন্ধু ধরা দেবে, কেন কাজ হয়? যা নিয়ে আয়। কি করে ভাবনি দোকানে বাটকারা আছে, সেই বাটকারাটা বাটকা কি করবা? हमारा मिस्त्री चालियो बोले तो बाटकाराटा नहीं आएगा। মারা মিস্টার কাছে বাটকা দিয়ে রাখো। বন্ধুরা জিনিয়া আছে শুনে আমার গাল দুটো কি সরকারি রিলিফের মাল নাকি? হ্যালো, মন্দির কপাল আছে তোর গালটা দেন সরকারের রিলিফ। হ্যাঁ, একবার সকালে আপনি মারলেন, কিছু হয় না। আমার কি অবৈধ জিনিস আনতে কই আছে না? একটু দুধ খাওয়া দোকানদার, সেও আমার গালে চড় মেরে দিল ঠাস করে, আমি কোনো কথা বলতে পারলাম না। আমার মাথার ট্যাং ভেঙে ফেলেছে, ওই বাবারি। আরে ওসি কাজেতে যাইয়ে ওমাই শুয়ে পড়িস, এ তো গন্ধ কে? আরে উস্তাদ তোলে শর্ট প্যান্ট পরেছে আর প্রায় 20-22 দিন খাঁচার সময় বাসিনি, চুল করতে ওরে। হ্যালো, আজকে খাসবি, দরকার কালকে কাজ কামড় দিয়ে খাইছে তো আসবি। আরে মঞ্জু, তা না হলো তুই মারলি কে? না মারবে না নে, তোমার চুমো খাবেন। তুমি কি বাড়া আনতে কই আছো? একটু উঠে এক দুধ খাওয়া ছেলে মেলে দোকানদার, সেও আমার ঠাস করে এখন চড় মারি দিয়েছে। অবৈধ জিনিস আনতে কাউ কি করতে করতে আছে জন্য আনতে কবা ইটার বালি, অবৈধ জিনিস আনতে কাউ কি করতে? আরে তোর আনতে গেলাম ওই যে ইটির মাঝের ভেঙে দুটো বাটকার হয় না, ওই বাটকার আনতে গেলাম। আর তুই দোকানে গেছিস কি করতি? আরে দোকানে গেছিস কি করতি? এটা আগে তো বুঝিয়ে কমেন না যে ইটির হাত লাতেন বাটকারা ঢাবাতে গিয়েছেন, আমি যাবোই কার মারি খাবো কা।
সকালটা 2 দিন খালি খাতে খাতে আমার জীবন নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। বাদ করা দে কালকে তো তুই আসবি না দিয়ে কিন্তু আসবি না তুই। ও চল আমি এই কথা গেলাম ওর পাশে আমি থাকতে পারবো না বালি দিচ্ছি এই, বন্ধু, এই, চল যে খেয়ে আসি। দুপুর বেলা তো মেলাই হয়ে গেল, দুপুর হয়ে গেছে, চল। আমার ওই মেনছে সকালবেলা কাজে গেছে এখনো চাল নিয়ে হাসে যে আইলো না, তাহলে আমি এখন কোনে যাব? আমি নতুন বউ, এই বাড়ি করে করে শাক পাতারে ছিল হাসে তুললাম, এখন এই ভাজবো, তারপরে চাল আনবি, তারপরে হাসে যেটা আনবো। আমার জ্বর আজকে বাড়ি থাকো, তাও সে থাকবে না। শুক্রবারের দিন আমার ওই মেনছে শুটিং করে দেখবো কেমন টাকা আনে, কয় লাখ নিয়ে আসে, আমরা দেখে যাচ্ছি না। তুই এনে বসে কি ভাগ ভাগ করছিস? আমি তো শাক বাঁচতেছি, নিয়ে আইছো। ওটা ভাত দে, আমি ভাত খেয়ে কাজ শেষ হয়েছে, কাজ শেষ হবে তারপরে তো ভাতে চাল আনার কথা কমি। কমেছে চাল না হলে ভাত কেমন আনবে? কে রে এর মধ্যে তোলাই কি একটা চাল পড়ে থাকে না? সকালবেলা তোমার নাইলে তো দেখলাম হাত করা চাল আছে, ওইটুকু আনলি তো সকাল 2 জনের খাওয়া হয়ে যায় দুপুর পর্যন্ত। তারপরে কমেছে ওই একটুক ভাত ছিল আলা গেছে, আগে চাল নিয়ে আসো, তারপরে হাতে রান্দা, তারপরে খাবা তুমি। তাহলে কদিনই এই কাজ শেষ করবেন কখন, আর এই চাল আনবেন কখন, আর খাবানে কখন? সুমন্দিরে আজকে আমার দিনটাই তুই শাক গুটাই হয়ে যায় খা চলে গেলাম। যাও হে, ও শান্তা ভালো লাগে না এই ঘর তো। আমার মেনসের করলাম ভালো দেখে একটা ঘর নাও তা না, এই যে ধরে তখন থাকা দেয় নাকি, রাত্রি হলে সাপ পোকা ওঠে ঘরে। কই যাও? নিয়ে গেছে চাল। এই নাও বাজার সদাই, এই তাড়াতাড়ি রাইন্দে বেড়ে নাও। আর আছে আমি ওই দেখলাম ওই বন্ধু বান্ধব সব টিকটক করতেছে, আমি একটু দোকানতে লাইভ করে আসতেছি, আস্তে আস্তে শোনো। শেষ করে ভালো। শোনো, তোমার আমি 100 বার কইছি আমি এনে থাকবো না, ভালো দেখে একটা ঘর নাও। হ্যাঁ বুঝছে, একটা কথা মন দিয়ে শোন দিনি, এই বাসা ভাড়া করে আর কয়দিন থাকবো? কাজ কাম যাই করছি এডি সেডি করে বাসায় এবারে জায়গা জমি কিনতে পারলি, আল্লাহ যদি তৌফিক দেয় তারপরে হচ্ছে গিয়ে মনে করে যে একবারে জিগের বাসায় উঠবে না, তাছাড়া বাসা পাল্টানো যাচ্ছে না। আর আমি তোমার একটা সাপ কথা করছি, তুমি শোনো, বাড়িতে হাসতে একটা খড়ু নে, তো হাসা খড়ি কিনে আনবা, তারপরে আমি হাসতে ভাত হাসতে আনবো। আমি তোমার কালকেও দুটো বলে দিলে এই অভাবের সংসারের মধ্যে চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, আমার টাকা 100 করে আবার খড়ি কিনতে হয়, কালকেও বড়িয়া কিনে দিয়ে থিয়ে গেছি, সে বলে ভাত রাঁধতিস নি, তো বড়িয়া গেল মানে বড়িয়া গেল মানে। ও মিনছে, তুমি হাতে গ্যাস কিনতে পারো না, তুমি কেন খালি হাতে বইরে ওদিকে আন্দাজ হয়? আমরা বংশী করে মেয়ে, ধুমো লাগে দেখো নি আমার ফসা হাত পা সব হাতে কালো হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় তোমার ঘর ভরে না মুতে, তোমার হাতে মুখ ভরে আমি মুতি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আমার মুখ ভরে মুতার তোর এত শখ, আমার মুখ ভরে মুতবি আমি মনে করলাম দাদার মুখ ভিড়ে মতবো, এখন আমি মুচে ফেলেছি। তোর সংসারে তুই থাকে, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি, তোর চাই ভাই আমি মুতি। তুমি চিন্তা করো না, আমি চলে আইছি, একটু গোটা ওয়েট করো, আমি আইছি, চলে আইছি। হ্যালো, তুই ভাই হ্যাঁ, তুমি কলে তাড়াতাড়ি একটু আমার সাথে দেখা করো, মনের পারে খুব জলদি বউ না থাকার পরে ভাই একটু তাড়াতাড়ি আয়, ভাই তাড়াতাড়ি আয়। আচ্ছা দাঁড়া, আমি আসছি, দাঁড়া। হইলো কি রে, তো তাড়াতাড়ি ফোন দিল। হ্যালো, না মানে আমার ফোন করে কি করে
পরে 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 কি হয়েছে তুমি যারা তাড়াতাড়ি বউ রাগ করে বাড়িতে চলে গেছে আমি জ্বর এসে মরে যাচ্ছে ওরা খুব ভালোভাবে ফোন দিলে তাড়াতাড়ি বউ নিয়ে আসতে পারে চালা তাড়াতাড়ি চল কি হইলো চালা করে নাকি আমি তো ভাড়া দিম, আমি তো ভাড়া দিম। কি হইলো বউটা খুব অসুস্থ বউটা একটু ভালো করে দেখে শুনে ব্রেক মারা যায় না তুই এই খাদ্য খাদ্য মধ্যে যেমন যেমন চালাচ্ছিস একটু ব্রেকটা চাকা মতো একটু আস্তে করে করো তুমি একটু আগে বসতে পারছো না হ্যাঁ তুমি আমি বসছি আগেই বসছি আমি। কুকির সাথে বাদ দিয়ে বসতেছো তার কারণটা কি? ও মিয়া ভাই আমি কিন্তু আগেও কইছি এখনো করছি আমার ওই স্বামী যদি রুম না পাল্টায় আমি কিন্তু থাকবো না আনে ওসি সে কথা তো আমি কইয়ে নিয়ে এলাম আচ্ছা আমি দেখছি বিষয়টা বুঝো কিন্তু তাহলে আচ্ছা ঠিক আছে সে ভাই হ্যাঁ তোর আমি বারবার করে রিকোয়েস্ট করছি হুম। তুই একটু সামনে কম ঝুঁকিস ও আচ্ছা ঠিক আছে চল তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে।